আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৯ রুকু ১৫১। আপনি বলুন, এসো আমি তোমাদেরকে ওইসব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য হারাম করিয়াছেন। তা হচ্ছে, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার না করো না, পিতামাতার সাথে সদাই ব্যবহার করো, স্ত্রী ও সন্তানদের দারিদ্র্যের কারণে হত্যা করো না, আমি তোমাদের ও তাদের আহার দেই, নির্জনতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। যাকে হত্যা করা আল্লাহ হারাম করিয়াছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো। ১৫২ এতিমদের ধন সম্পদের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে ভয়প্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অধিক কষ্ট দেই না। যখন তোমরা কথা বলো, সত্য বলো, যদি নিকটাত্মীয় হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ১৫৩ তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চয় এটি আমার সরল পথ, অতএব এই পথে চলো এবং অন্যান্য পথে চলো না। তাহলে সেসব পথ তাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। ১৫৮ অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হেদায়েতের জন্য এবং করুণার জন্য, যাতে তারা শিওর পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। ২০ রুকু ১৫৫ এটি এমন এক গ্রন্থ যা আমি অবতীর্ণ করিয়াছি, খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। ১৫৬ এই জন্য যে কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। শানের নুজুল। শিরিক অর্থ অংশীদার স্থাপন করা, সমকক্ষ মনে করা বা সত্তার মধ্যে অপরকে সাদৃশ্য মনে করা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় শিরিকের কথা অতি গুরুত্ব সহকারে আলোচনা করিয়াছেন এবং অতি জোরালোভাবে তার প্রতিবাদ করিয়াছেন। মানবের প্রথম কর্তব্য হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা। আরবের মুশরিকগণের মতো দেবতা উপাস্য ধারণা না করা, ইহুদি নাসারার ন্যায় নবীগণকে আল্লাহর পুত্র মনে না করা, আর অন্যান্য ন্যায় ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা ধারণা না করা। তারা ইবাদত করার সময় অন্যকে দেখানোর জন্য ইবাদত করে, স্বীয় নামে পরিচিতির জন্য দান খয়রাত করে ইত্যাদি। ২ শানে নুজুল। আয়াতে এই কোরআন মাজিদের নাজিল করার উপলক্ষে করে বলেন, আরবের কাফির মুশরিকরা যেন না বলতে পারে যে আমাদের পূর্বিকার দুই সম্প্রদায় ইহুদি ও খ্রিস্টানকে তাওরাত ও ইনজিল দান করা হইয়াছে, আমাদের কোনো কিতাব দান করা হয়নি। তার বিষয়বস্তু সম্পর্কে আমরা কিছুই জানতাম না। আর দ্বিতীয় অজুহাত হলো, যদি আমাদের নিকট কোনো কিতাব নাজিল করা হতো তবে আমরা তাদের অপেক্ষা অনেক বেশি ধর্মপরায়ণ আদর্শবাদী হতাম। এই কোরআন নাজিল করায় আর তাদের অজুহাতের অবকাশ রইল না। তোমরা এই কোরআনের অনুসরণ করে চলো, আল্লাহর আশীর্বাদ ও অনুগ্রহ আসবে। ১৫৭ কিংবা বলতে শুরু করো, যদি তোমাদের প্রতি কোনো গ্রন্থ অবতীর্ণ হতো তবে আমরা এদের চাইতে অধিক পদ প্রাপ্ত হতাম। অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অথবা সে ব্যক্তির চাইতেও অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়া চলে। অতি সত্বর আমি তাদের শাস্তি দেব। যারা আমার আয়াতসমূহ থেকে গা বাঁচিয়া চলে, জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। ১৫৮ তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবে, অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নির্দেশ আসবে সেই দিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনোরূপ কর্ম করিনি। আপনি বলে দিন, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে চেয়ে তাকিয়ে রইলাম। ১৫৯ নিশ্চয়ই যারা তাদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সংবর্ধিত। অথবা তিনি বলে দেবেন যাকে কিছু তারা করে থাকে। ১৬০ যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। ১৬১ আপনি বলে দিন, আমার পালনকর্তা আমাকে সরল পথ প্রদর্শন করিয়াছেন
একচিত্র ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম, সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। 162 আপনি বলবেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্ব পালনকর্তার আল্লাহর জন্য। 163 তার কোনো অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হইয়াছি আমার এবং আমার প্রথম আনুগত্যশীল। 164 আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য পালনকর্তা খুঁজবো, অথচ তিনি সব কিছু পালনকর্তা। যে ব্যক্তি কোনো গুনাহ করে তা তারই দায়িত্ব হয়ে থাকে, কেউ অপরের বোঝা বহন করবে না। অথবা তোমাদের সবাইকে তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্ত তিনি তোমাদের বলে দেবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। 165 তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন এবং একের পর অন্যের মর্যাদা সমুন্নত করিয়াছেন, যাতে তোমাদের সেই বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদের দিয়াছেন। আপনার পালনকর্তা দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল আরাফ 7 আয়াত 206 মক্কায় অবতীর্ণ। রুকু 24। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 আলিফ লাম মিম সাদ। 2 এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে। এটি পৌঁছে দিতে আপনার মনে কোনোরূপ সংকীর্ণ থাকা উচিত নয়, যাতে করে আপনি এর মধ্যে ভীতি প্রদর্শন করেন, এবং এটি বিশ্বাসীদের জন্য উপদেশ। 3 তোমরা অনুসরণ করো যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হইয়াছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না, আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। 4 অনেক জনসম্পদকে আমি ধ্বংস করিয়া দিয়াছি, তাদের কাছে আমার আযাব রাত্রিবেলায় পৌঁছাইছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়। 5 অনন্ত যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয় তখন তারা বলতে লাগলো, নিশ্চয়ই আমরা অত্যাচারী ছিলাম। 6 অতএব আমি অবশ্যই তাদের জিজ্ঞাসা করব যাদের কাছে রসূল প্রেরিত হইয়াছিল, এবং আমি অবশ্যই জিজ্ঞাসা করব রসূলগণকে। 7 অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব, বস্তুত আমি অনুপস্থিত ছিলাম না। 8 সেদিন যতই ওজন হবে, অথবা যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। 2 9 আর যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। 10 আমি তোমাদের পৃথিবীতে ঠাঁই দিয়াছি, তোমাদের জীবিকা নির্দিষ্ট করিয়া দিয়াছি, তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। দ্বিতীয় রুকু। 11 আর আমি তোমাদেরকে সৃষ্টি করে এরপর আকার অবয়ব তৈরি করিয়াছি। অথবা আমি ফেরেশতাদেরকে বলছি আদমকে সেজদা করো, যখন সবাই সেজদা করিয়াছে, কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। 12 আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করলো? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। 1 টিকা। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বনি আদমকে সম্বোধন করে বলে আছেন যে তোমাদের ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের নিকট যে কোরআন অবতীর্ণ করিয়াছেন, তোমরা জীবনের সর্বক্ষেত্রে তা অনুসরণ করে চলবে। দ্বীনের খেলাপ করা কারো নেতৃত্ব বা পরিচালনা কোনো মতে গ্রহণযোগ্য নয়। আর এই কোরআনের বাস্তব বর্ণনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবন চরিত্র। তাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন হতে শিক্ষা গ্রহণ করে চলাই এই আয়াতের লক্ষ্য। 2 টিকা। ইমাম বকবী বলেন, আল্লাহ পাক মানুষকে ওজন করে আমল পরিমাপ করে নেবেন। যারা নেক আমল বেশি করেছে তাদের পাল্লা ভারী হবে, আর যারা বদ আমল করে আছে তাদের পাল্লা হালকা হবে। কেউ বলেছেন মানুষের আমলকে জড় ও দেহের আগতি দান করে পরিমাপ করা হবে। মানুষের আমল ওজন সম্পর্কে হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ বলিয়াছেন, কিয়ামতের দিন মানুষের এই অশরীর আমলকেও দেহবিষ্ট করা হবে এবং তাই পাল্লায় ওজন করা হবে। মোট কথা, জিন ইনসানের আমল পরিমাপ করা আল্লাহ পাকের জন্য কোনো কষ্টকর ব্যাপার নয়, তার শক্তি ও ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করিয়াছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তারও বললেন, তুই এখন থেকে নেমে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমতার অন্তর্ভুক্ত। 14 সে বলল, আমাকে অবকাশ দিন সেদিন পর্যন্ত যেদিন মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে। 15 আল্লাহ পাক বলেন, তোকে অবকাশ দেওয়া হলো,
16 সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করিয়াছেন, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসিয়ে থাকব। 17 এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আর আল্লাহ বলেন, বের হয়ে যায় এখান থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। 19 আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অথবা সেখান হইতে যা ইচ্ছা খাও, তবে এই বৃক্ষের কাছে যেও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। 20 অথবা শয়তান উভয়কে পরিচিত করলো, যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। 21 সে তো তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। 22 অতঃপর প্রতারণাপূর্বক তাদের সম্মত করে ফেলল। অনন্ত যখন তারা বৃক্ষ আস্বাদন করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগলো। তাদের পালনকর্তা তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? 23 তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করিয়াছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। 24 আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। 25 বললেন, তোমরা সেখানে জীবিত থাকবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে পুনরুত্থিত হবে। তৃতীয় রুকু 26 হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করিয়াছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করিয়াছি সাজসজ্জার বস্ত্র এবং পরেশগারীর পোশাক। এটি সর্বোত্তম, এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা ভাবনা করে। সাদা হে বনি আদম, শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়া দিয়েছে, যাতে তাদের লজ্জাস্থান দেখিয়া দেয়। শানে নুজুল আয়াত দুটিতে শানে নুজুল আয়াত দুটিতে আল্লাহ আদম হওয়ার জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনা একদিকের প্রতি ইঙ্গিত করে সমগ্র মানব সন্তানকে একটি গভীর কথার দিকে ইশারা করে আয়াত নাজিল করেন। যেহেতু আল্লাহ এই পৃথিবীতে মানুষকে কোনোরূপ পোশাক পরিচ্ছদ সহ প্রেরণ করেননি, বরং পোশাক পরিচ্ছদের প্রয়োজন যাতে তাদের স্বভাবে অনুভূত হয়, এমনই রূপে স্বভাব প্রকৃতি দিয়া তিনি প্রেরণ করিয়াছেন। আল্লাহ পাক উপরোক্ত আয়াতে শুধু আরবগণকেই সম্বোধন করেন নাই, বরং আরব আজম দুনিয়ার সমগ্র সমাজকে সম্বোধন করে তা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হচ্ছে পড়া হয়েছে না, একটু বাকি আছে। হ্যাঁ, সে এবং তার দলবল দেখে সেই যেখান থেকে তোমরা তাদের দেখো না, আমি শয়তানদের তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। আর আজ তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এমনই করে করতে দেখিয়াছি, আল্লাহও আমাদের নির্দেশে দিয়েছেন। তুমি বলো, নিঃসন্দেহে আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না। 29 আপনি বলে দিন, আমার পালনকর্তা সুবিচারের নির্দেশ দিয়েছেন, এবং তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং খাঁটি আনুগত্যশীল হয়ে তাকে ডাকো। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করিয়াছেন, পুনর্বারও সে তেমনি সৃজিত হবে। 30 তিনি একদলকে পথ প্রদর্শন করিয়াছেন এবং একদলের জন্য পথ ভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করিয়াছে এবং ধারণা করিয়াছে তারা সৎ পথে রইয়াছে। 31 এ বনি আদম, তোমরা সাজসজ্জা পরিধান করে নাও প্রত্যেক নামাজের সময়, আর খাও পান করো এবং অপব্যয় করো না, তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না। চতুর্থ রুকু 32 আপনি বলুন, আল্লাহ সাজসজ্জা যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করিয়াছেন এবং পবিত্র খাদ্যবস্তুকে হারাম করেছে। আপনি বলুন, এইসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য, কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্য। এমনইভাবে আমি আয়াতসমূহ সুবিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বোঝে। 33 আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করিয়াছেন, তা প্রকাশ্য ও অপ্রকাশ্য,
এবং হারাম করে আছেন গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কোনো কথা আরোপ করা তা তোমরা জানো না। 34 প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। 35 হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে পয়গাম আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে সে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজে অবলম্বন করে, তাদের কোনো আশঙ্কা নাই এবং তারা দুঃখিত হবে না। 36, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তা থেকে অহংকার করিয়াছে তারাই দোজখী এবং তার কথাই চিরকাল তথায় চিরকাল থাকবে। আলহামদুলিল্লাহ, কোরআনে বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।